আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে চলে এলাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি শরবতের রেসিপি নিয়ে। বেলের শরবতের প্রশংসা নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন। বেলের শরবত তৈরি করার একটা সঠিক নিয়ম আছে, আর সেই নিয়মটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। আর সেটার জন্য আমি এইখানে নিয়েছি পাকা বেল। আর যত পাকা বেল নিবেন ততই কিন্তু ভালো, শরবতটা খেতে ততটাই ভালো লাগবে। প্রথমেই আমি বেল ভেঙে নিব। এই তো বেল আমি ভেঙে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটুকু সুন্দর। বেলটা কিন্তু একদম পারফেক্টভাবে পেকেছে, যার ফলে কিন্তু ভিতরটা এতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি বেলের ভিতরের যে পিউরিটা সেটা আমি বের করে নিব একটা চামচের সাহায্যে। এখন হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে বেলের শরবত তো আমরা সবাই জানি, তাহলে নতুন করে বেলের শরবতের রেসিপি দেখানোর কি দরকার আছে। দেখাচ্ছি এই কারণেই যে আমি আজকে আপনাদের সাথে দুইটা বেলের শরবতের রেসিপি শেয়ার করব। আর এই দুইটা শরবতই একদম সঠিক নিয়মে তৈরি করা। আর সঠিক নিয়মে কিন্তু শরবত তৈরি করে খেলে পেটের জন্য যতটা ভালো, শরীরের জন্যও কিন্তু ততটাই ভালো। এই তো চামচ দিয়ে বেলের ভিতরের যে পিউরিটা ছিল সেটা বের করে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে তারপর বেলের ভিতরের যে আঁশটা আছে সেই আঁশটা বের করে নিব। আর সেটার জন্য আমি হাতে খুবই ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। এইভাবে কষলিয়ে কষলিয়ে তারপর কিন্তু আপনারা বেলের আঁশটা বের করে নিতে পারেন। বেলের শরবত আমাদের পেটের বিভিন্ন রোগ সারাতে কিন্তু খুবই উপকারী একটা শরবত। বেলের শরবত খেলে বদহজম কিংবা আমাদের স্কিনের জন্য এবং কি চুলের জন্যও কিন্তু খুবই উপকারী। বেলে আছে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, পটাশিয়াম। আর এই জন্যই পুষ্টিবিদরা পেট ঠান্ডা রাখার জন্য বেলের শরবত খাওয়ার জন্য পরামর্শ দেন। এই তো এইভাবে আমি বেলের পিউরি থেকে বড় বড় যে আঁশগুলো আছে সেগুলো হাতেই সরিয়ে নিয়েছি। এখন একটা ছাঁকনির সাহায্যে বেলের পিউরিটাকে ছেঁকে নিব। এতে বেলের যে বিচিগুলো আছে এবং ছোট ছোট আঁশগুলো আছে সেগুলো ছেঁকে নিতে পারবো। বেলের শরবত বানাতে গিয়ে অবশ্যই এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন বেলের পিউরিটাকে। তাতে কি হবে, বেলের ভিতরে যে ছোট ছোট আঁশগুলো থাকে, বিচিগুলো থাকে, সেগুলো কিন্তু আপনার পেটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, যার ফলে আপনার গ্যাসের প্রবলেম একদমই হবে না। বেলের পিউরিটা ছেঁকে নিয়েছি। এখন আমি আপনাদেরকে এক ধরনের শরবত তৈরি করে দেখাচ্ছি, পরবর্তীতে আরেক ধরনের শরবত তৈরি করে দেখাবো। আর এই শরবতটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি 1 গ্লাসেরও কম পরিমাণে বেলের পিউরি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আমি খুবই ভালোভাবে জাল করে নিয়েছি। 3 কাপ পরিমাণে লিকুইড দুধকে আমি 1 কাপ করে নিয়েছি জাল করে। সাথে দিয়েছি 1 চামচ পরিমাণে চিনি এবং অল্প একটু লবণ। তারপর চামচ দিয়ে খুবই ভালোভাবে নেড়ে ছেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। তাহলে কিন্তু হয়ে গেল আপনার এক ধরনের শরবত। আর এই শরবতটা খেতে বেশ ভালো লাগে, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন।
এখন যে শরবতটা তৈরি করব সেটার জন্য একটা বাটিতে নিয়েছি আমি ১ গ্লাসেরও বেশি পরিমাণে হবে বেলের পিউরি, সাথে নিয়েছি ২ চামচ পরিমাণে চিনি আর স্বাদমতো বিট লবণ। এই শরবতটাতে জাস্ট এইটুকুই উপকরণ ইউজ করতে হবে। তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমার আরেক ধরনের শরবত। বেলের এই শরবতটা যদি আপনারা ঘন খেতে চান তাহলে কিন্তু এই অবস্থাতেই আপনারা খেয়ে নিতে পারেন। আর যদি আপনারা চান যে আরো একটু পাতলা করবেন, পাতলা থাকবে শরবতটা, তাহলে আরো পানি দিয়ে তারপর পাতলা করে নিতে পারেন। আমার কাছে এই শরবতটা একটু পাতলা টাইপের থাকলেই ভালো লাগে, তাই আমি আরো অল্প একটু পানি দিয়ে আর একটু পাতলা করে নিলাম। এই তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ২ টা গ্লাসে এক এক করে আমি ২ ধরনের শরবত ঢেলে নিচ্ছি। শরবতের কালার দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে শরবতটা খেতে কতটা ভালো হয়েছিল। এইভাবে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করে নিতে পারেন বেলের শরবত। গরমের দিনে আপনারা এই শরবতটাতে কিন্তু আইস দিয়ে পরিবেশন করতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঠিক